পশ্চিমবঙ্গে এক হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের জমি তৈরি হচ্ছে। আজকে আমরা একটা বিশেষ সূত্রের উপর ভিত্তি করে সেই লড়াইয়ের ভেতরের সমীকরণগুলোই একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রশ্নটা হলো, আসন্ন ২০২৬-এর পশ্চিমবঙ্গ নির্বাচনকে কি শুধু একটা রাজ্যের ভোট হিসাবে দেখা হচ্ছে? না, সূত্র বলছে এর প্রভাব জাতীয় রাজনীতি পর্যন্ত পৌঁছাতে পারে, তাই এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসলে সূত্রটার মতে এটা একটা বিরল রাজনৈতিক মুহূর্ত, কারণ এখানে দুটো অপ্রতিদ্বন্দ্বী শক্তি একেবারে সরাসরি সংঘাতে নামতে চলেছে। এই সংঘর্ষের মূল বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সূত্রটার দাবি অনুযায়ী এটা এমন দুই শক্তির মধ্যে লড়াই যারা জিততে এতটাই অভ্যস্ত যে হার জিনিসটা কি তা প্রায় ভুলে গেছে। ব্যাপারটা বোঝানোর জন্য সূত্রটা একটা বেশ সোজা সাপটা কিন্তু বিতর্কিত শব্দ ব্যবহার করেছে। দুই পক্ষকেই ভোট চোর বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আর এখান থেকেই যেন একটা চরম বিতর্কিত লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে যাচ্ছে। চলুন, লড়াইয়ের প্রেক্ষাপটটা বুঝতে প্রথমে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক মমতা ব্যানার্জির রাজনৈতিক শক্তিটা একটু খতিয়ে দেখা যাক। মমতা ব্যানার্জির রাজনৈতিক যাত্রাটা যদি দেখি, ২০১১ সালে তার সেই ঐতিহাসিক জয়, যা কয়েক দশকের বাম শাসনের অবসান ঘটিয়েছিল, সেখান থেকে শুরু। আর তারপর থেকে কিন্তু তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত ২০২১-এর নির্বাচন। বিজেপির সর্বশক্তি দিয়ে প্রচারের পরেও তৃণমূল কংগ্রেস ২১৫টা আসন নিয়ে জিতেছিল। এক কথায় যাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি। আর ব্যাপারটা শুধু সিট সংখ্যার মধ্যে থেমে থাকেনি। মোট ভোটের প্রায় ৪৮% তার পক্ষে গিয়েছিল। সূত্রটার মতে এর ফলেই তিনি রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে আরও একবার প্রতিষ্ঠা করেন। তো একদিকে যেমন আছেন মমতা ব্যানার্জি, অন্যদিকে চ্যালেঞ্জার হিসেবে রয়েছে বিজেপি। এবার তাদের কথায় আসা যাক। সূত্রটা ব্যাখ্যা করছে কেন পশ্চিমবঙ্গ বিজেপির কাছে শুধু আরেকটা রাজ্য জয়ের লড়াই নয়। সূত্রটার বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গ জয় বিজেপির জন্য একটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে, একটা প্রতীকী বিজয়। আর ঠিক এই কারণে এই রাজ্যে ছোটখাটো ঘটনাও দেখবেন জাতীয় স্তরে বড় খবর হয়ে যায়। তাদের প্রচারের কৌশলটা মূলত প্রধানমন্ত্রীর ইমেজকে কেন্দ্র করেই। কিন্তু এর মধ্যে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যদি তারা জেতে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন? নির্বাচন যত এগিয়ে আসছে, পরিস্থিতিও কিন্তু ততটাই গরম হচ্ছে। সূত্রটা এমন কয়েকটা ঘটনার দিকে ইঙ্গিত করেছে যা এই দুই শিবিরের সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। এই লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে সামনে আসছে আইপ্যাক। এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ফার্ম যারা মমতা ব্যানার্জির প্রচারের দায়িত্বে আছে। আর ঠিক এখানেই ঘটনাটা একটা নাটকীয় মোড় নেয়। সূত্রটা জানাচ্ছে ফেডারেল এজেন্সি ইডি, মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আইপ্যাকের অফিসের রেড করে। অভিযোগ ওঠে যে এর আসল উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জির নির্বাচনী কৌশল হাতে পাওয়া। এই যে অভিযোগটা উঠল, মানে ইডিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাকে সাপোর্ট করার জন্য সূত্রটা একটা ডেটা দেখাচ্ছে। এতে বলা হচ্ছে গত ১০ বছরে ইডির ৯০% রেডি নাকি হয়েছে বিরোধী দলগুলির বিরুদ্ধে। এর পরের ঘটনাটা আরও সাংঘাতিক। নির্বাচন কমিশন একটা বিশেষ নিবিড় সংশোধন চালায়, আর তাতে ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর মমতা ব্যানার্জি সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তার দাবি, নির্বাচন কমিশনের সঙ্গে মিলে বিজেপি মূলত সেই সব এলাকা থেকেই ভোটারদের নাম বাদ দিচ্ছে যেখানে তৃণমূলের ভোট ব্যাংক শক্তিশালী। এর মধ্যেই একটা রহস্যজনক ঘটনা ঘটে। কলকাতার একটি বস্তিতে আগুন লেগে ৩০০র বেশি পরিবারের সমস্ত ডকুমেন্ট আর ভোটার আইডি কার্ড পুড়ে যায়। আর মজার ব্যাপার হল, ঠিক এই এলাকাটাকেই বিজেপি অবৈধ ভোটার আছে বলে চিহ্নিত করেছিল। তো এই সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সূত্রটা কিন্তু এর একটা বেশ হতাশাজনক ছবি তুলে ধরেছে। এখানে দেখলে বোঝা যাবে সূত্রটার মতে কোনো দলই কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। একদিকে যেমন দুর্নীতি, কেলেঙ্কারি, রাজনৈতিক হিংসার অভিযোগ আছে, তেমনি অন্যদিকে ফেডারেল এজেন্সির অপব্যবহার আর ক্ষমতার জোর দেখানোর অভিযোগও রয়েছে। সূত্রটার বিশ্লেষণ আরও বলছে যে অপরাধমূলক কাজকারবার যেন রাজ্যের রাজনীতির একটা অংশ হয়ে গেছে। নির্বাচনী হিংসা, এমনকি বোমাবাজিও এখন নাকি একটা সাধারণ ঘটনা। আর এই পুরো পরিস্থিতিটাকে সূত্রটা একটা লাইনে নিয়ে আসছে। তারা সরাসরি বলছে ভোটারদের আসলে একজন চোর এবং একজন বড় চোরের মধ্যে একজনকে বেছে নিতে হবে, মানে ভালো কোনো বিকল্পই নেই। সব মিলিয়ে সূত্রটা যে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে তা বেশ হতাশাজনক। তাদের মতে নির্বাচনে যেই জিতুক না কেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি হয় খারাপ হবে, নয়তো আরও খারাপের দিকে যাবে।
আর সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন রাজনৈতিক টাইটানদের সংঘাত এই চরম পর্যায়ে পৌঁছায়, তখন এর আসল মূল্যটা সাধারণ মানুষ আর রাজ্যকে কিভাবে চোকাতে হয়?